কোনো হিজরার মধ্যে পুরুষ এবং মহিলা পার্থক্য করা যায় না, তাহলে তার প্রস্রাব করার অবস্থান দিয়ে তাকে পুরুষ বা নারী প্রাধান্য দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো হিজরা। আমরা জানি আমাদের সমাজের মধ্যে পুরুষ জাতি আছে, নারী জাতি আছে, তৃতীয় একটি লিঙ্গ আছে যাকে আমরা হিজরা, আরবিতে যাকে খুনসা বলা হয়। সাধারণত এই হিজড়া যদি কারোর মধ্যে পুরুষের নিদর্শন প্রাধান্য পায় তাহলে সে পুরুষ হিসেবে গণ্য হবে, মহিলার নিদর্শন প্রাধান্য পেলে সে মহিলা হিসেবে গণ্য হবে। আর যদি কোনো হিজড়ার মধ্যে পুরুষ এবং মহিলা পার্থক্য করা যায় না, তাহলে তার প্রস্রাব করার অবস্থান দিয়ে তাকে পুরুষ বা নারী প্রাধান্য দেওয়া হবে। যদি সে সামনের দিকে প্রস্রাব করে তাহলে বুঝতে হবে সে পুরুষে প্রাধান্য, আর যদি নিচের দিকে প্রস্রাব করে তাহলে সে মহিলায় প্রাধান্য। হিজরার ব্যাপারে হিজরা কেন হয়? আসলে বিভিন্ন কারণে হিজরা হয়। যেমন একটা কারণ আছে, বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হিজরা জন্ম হয়। আবার হরমোনের ঘাটতির কারণেও হিজরা জন্ম হয়। আবার রাসায়নিক দ্রব্য, যেমন জাপানের মধ্যে যে সেখানে এটম নিক্ষেপ করা হয়েছিল, এগুলির প্রভাব বা এ ধরনের কোথাও যুদ্ধ বিগ্রহ, কেমিক্যাল ইত্যাদির প্রভাবের কারণেও সন্তান হিজরা হতে পারে। আরেকটি কারণ, সেটা হলো মাসিক অবস্থায় যদি স্ত্রী সহবাস করা হয় তখন সন্তান হিজরা হতে পারে। কারণ বিভিন্ন বর্ণনার দ্বারা, ইতিহাস দ্বারা প্রমাণিত যে মাসিক অবস্থায় যখন কেউ সহবাস করে তখন জিন্নাত তার সাথে থাকে, জিন্নাতও সহবাস করে, জিন্নাতের বীর্যও সেখানে জরায়ুর মধ্যে প্রবেশ করে, সেখানে হিজরা সন্তান জন্ম হয়। যাই হোক, হিজড়াও মানুষের মধ্যে একটা জাতি। তাদের মধ্যে যদি সুস্থ মস্তিষ্ক থাকে তাদের উপর ইসলামের বিধিবিধান ফরজ। কিন্তু তাদের ব্যাপারে একটা বিষয় শিথিলতা আছে, যে মহিলা যেমন বাসার মধ্যে নামাজ পড়বে, হিজড়াদের জন্য উত্তম হলো বাসার মধ্যে নামাজ আদায় করা। তবে হ্যাঁ, মসজিদের মধ্যে যদি যায় তাহলে তারা একেবারে পেছনের কাতারের মধ্যে, অর্থাৎ বাচ্চাদের পরে মহিলাদের আগে তাদের দাঁড়ানো, এটাই হলো তাদের নিয়ম। এবং তারা রোজাও রাখতে পারবে, অন্যান্য আমলও করতে পারবে যদি তাদের জ্ঞান বুদ্ধি তত পরিমাণ থাকে। আর যদি হিজরার সাথে প্রতিবন্ধী হয়ে যায়, অর্থাৎ জ্ঞান সুস্থ মস্তিষ্ক না থাকে, তাহলে তো তার উপর তেমন শরীয়ত ওয়াজিব হয় না। এখানে আরেকটি বিষয় হলো যে সাধারণভাবে মসজিদে যেমন তাদের না যাওয়া উচিত, ঠিক তেমনি তারা যদি পরস্পর জামাত করে তাদের ইমাম তারা হতে পারবে না, কোনো পুরুষ হতে হবে। ঠিক তেমনি তারা সাধারণ মসজিদেও কোনো ইমামতি করার তাদের অধিকার নেই। এবং তাদের সেই কারণে তাদেরকেও সাধারণত মূল্যায়ন করা উচিত। এবং অনেক দেশের মধ্যে দেখা যায় যে তাদের জন্য স্বতন্ত্র মসজিদ নির্মাণ করে, এটা উচিত নয়। কারণ তাদের জন্য বাসার ঘরের মধ্যে নামাজ পড়া উত্তম। বাংলাদেশে প্রায় 50,000-এর বেশি হিজড়া রয়েছে এবং তাদেরকে স্বতন্ত্রভাবে দান অনুদান দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। সাধারণ মানুষরাও তাদের প্রতি একটু খেয়াল করে। তো তারাও মানুষ, তাদেরও সম্মান থাকা উচিত। তাদেরকে ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার, তাদের হকগুলি আদায় করা দরকার। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।